আসসালামু আলাইকুম সবাইকে সামিউল সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমার ক্লাসের বিষয়বস্তু পঞ্চম শ্রেণী স্পেশাল বৃত্তি ব্যাচের জন্য। আমরা শতকরা অধ্যায় চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন আমরা যে অধ্যায় রেখেছি, প্রত্যেকটা পেজে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে পেজ নাম্বার 99 এবং 100 আমরা সমাধান করব। এখানে রয়েছে, একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিল। সে কত টাকা পরিশোধ করবে? প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। তোমরা যেন এই অঙ্কগুলো ভুল না করো, তার জন্য আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো, এখানে কয়েকটি ব্যাপার রয়েছে। একটা হচ্ছে আসল। তাহলে আসল কত টাকা? মানে এই যে টাকাটা সে ঋণ নিয়েছে ব্যাংক থেকে, সেই টাকাটাই হচ্ছে আসল টাকা তাকে দিয়েছে। এই টাকাটা সে ব্যবসাতে খাটিয়ে যে লাভটা করবে, সেই লাভের কিছু অংশ, অর্থাৎ এই লাভ থেকে সে 8%, সে যত টাকা লাভ করবে 100 টাকায় 8 টাকা করে সে ব্যাংকে পরিশোধ করবে। তাহলে এই আসল টাকাটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আসল টাকাটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখন এটা 1 বছরে 100 টাকায় 8 টাকা করে দিবে। তাহলে এখানে আমরা সময়ের প্রয়োজন রয়েছে। তাহলে এই সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। এবং এই যে সময়ে সে ব্যবসা করলো, এখানে যে মুনাফা হবে, এই মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করব। এবং এই মুনাফা গ্রহণ করতে গিয়ে দেখো যে সেখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, যে সে কত পার্সেন্ট করে মুনাফা দিবে। তাহলে এই মুনাফার হার হচ্ছে, হারকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমরা চারটা জিনিস পেয়েছি, পি এন আই আর। এই পি এন আই আর দ্বারা আমাদের যতগুলো এই ধরনের অঙ্ক আছে, আমরা এই অঙ্কগুলোকে সমাধান করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে সমাধান করতে পারি। তাহলে দেখো যে আই সমান পি এন আর, এটা একটি সূত্র। তাহলে আমরা লিখে নিব যে আমরা জানি আই সমান পি এন আর। এই আই সমান পি এন আর যদি হয়, তাহলে আমার মুনাফাটা আমরা বের করব। তাহলে পি আসল কত টাকা? 50,000 টাকা। এন সময়, কত বছর সময় দিয়েছে? 1 বছর। এখানে কোনো বছর যেহেতু দেয়া নাই, তাহলে এখানে আমরা বুঝে নিব যে প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। প্রতি বছর সে কত টাকা মুনাফা দিবে, অর্থাৎ 1 বছরে। তাহলে এখানে সময় এন সমান হচ্ছে 1 এবং হার কত পার্সেন্ট? 8% হারে থাকে মুনাফা দিতে হবে। তার মানে কি 8/100। এই 8/100, তাহলে আমরা দেখি যে 50,000কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 50,000কে আমরা যদি 8 দ্বারা গুণ করি, তাহলে সেটি কত টাকাতে এসে দাঁড়াবে। তাহলে সেই অংশটা আমরা গুণ করব এবং 100 দ্বারা ভাগ করব। তাহলে এটা আমার হয়ে যাবে 4,000 টাকা। তাহলে এই 4,000 টাকা তাকে 1 বছরে মুনাফা প্রদান করতে হবে 8% হারে। কত দিনে? 50,000 টাকা সে যদি ব্যাংক থেকে ঋণ নেয়। তাহলে এইটা তোমার যে অঙ্কটি রয়েছে, অঙ্ক নাম্বার হচ্ছে 1 নাম্বার 99 পেজের। 2 নাম্বারে তোমাকে অঙ্ক দেয়া আছে
যে সোহেল তার খামারে 2,30,500 টাকা বিনিয়োগ করলেন, বছর শেষে বেড়ে 2,48,940 টাকা হলো, তিনি কত হারে মুনাফা পেলেন? তাহলে এই যে কত হারে তিনি এই যে মুনাফাটা পেলেন, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এই অঙ্কটা এবার আমরা দেখি, এই একই নিয়মে আমরা অঙ্কগুলো করে থাকব। তাহলে এখানে দেখো যে সে যে মুনাফা পেয়েছে সেই মুনাফা সহ তার টাকা হচ্ছে, মুনাফা সহ আসল মানে হচ্ছে মুনাফা আসল 2,30,500 টাকা, 2,30,500 টাকা তার মুনাফা আসল। এবং তার কাছে মোট তাকে টাকা দেওয়া হয়েছিল 2,48,940 টাকা। তাহলে আসল হচ্ছে 2,48,940 টাকা। 2,48,940 টাকা থেকে তার যে টাকাটা বেড়ে দাঁড়িয়েছে, তার মানে এখানে যে সে কত টাকা মুনাফা পেয়েছে, এই মুনাফাটা আমরা বের করতে পারি কিভাবে? দেখো, 2,30,500 টাকা থেকে যদি আমরা 2,48,940 টাকা বাদ দিই, তাহলে আমাদের মুনাফাটা বের হয়ে যাবে। এই মুনাফা কত? 18,440 টাকা। 18,440 টাকা এটা হচ্ছে মুনাফা। এখন আমার প্রশ্নে যেটি বলা হয়েছে, তিনি কত হারে মুনাফা দিবেন, তার মানে এবার আমাদেরকে বের করতে বলা হয়েছে হচ্ছে আর এর মান বের করতে বলা হয়েছে। এবার আমাদেরকে বলা হয়েছে আর এর মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ কত হারে সে মুনাফা দিবে। তাহলে এখন দেখো যে সূত্রটি আমি তোমাদেরকে লেখা শিখিয়ে দিয়েছিলাম, সেই সূত্রটি তোমরা লিখে ফেলো আবারও। আই সমান PNR। এখন দেখো যে আমরা যদি এই আরটাকে বের করতে চাই, তাহলে এই PN কি হবে? আই এর নিচে ভাগ হয়ে চলে আসবে। তাহলে আই ভাগ PN ইকুয়াল টু আর। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এই আই, দেখো যে আমরা মুনাফা কত টাকা পেলাম, মুনাফা আমরা পেয়েছিলাম হচ্ছে 18,440 টাকা। আসল কত টাকা? আসল এই যে আসল এটা 2,48,940 টাকা। আর কি আছে? এটা হচ্ছে আমার 1 বছরের, তাহলে এই যে 1 বছর। এখন এই যে হার, এই হার মানে আমরা শতকরাতে যখন বের করতে চাইবো, আমরা শতকরা যখন বের করতে চাইবো, তখন আমাকে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে 100 দ্বারা আমি গুণ করে ফেললাম, তাহলে আমার মুনাফা বের হলো কত? এই 8%। মুনাফা বের হবে 8%। তাহলে এই যে তোমার 100 পেজে যে অঙ্কটি দেয়া আছে, এখানে সে মুনাফা দিবে কত টাকা করে? 100 টাকা করে। তোমাদের হোমওয়ার্ক রইল 3 নাম্বার। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর সে কত টাকা মুনাফা দিবে? এই অঙ্কটি তোমরা এই নিয়মে বাসায় করার চেষ্টা করো। যারা পারবে না, আমরা পরবর্তী ক্লাসে তাদেরকে অঙ্কটি সমাধান করে দেখিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, কারো এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দাও। এবং তোমার বন্ধু, আত্মীয় স্বজন, আপনার সন্তান, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সামিউল সায়েন্স একাডেমিতে তাদেরকে ভর্তি করুন। আগে ক্লাস করুন, পরে সিদ্ধান্ত নিন যে সামিউল সায়েন্স একাডেমিতে আপনার সন্তানকে পড়াবেন কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।